বোঝা যায় ঈসা আলাইহিস সালামের অনুসারী মানুষ পৃথিবীতে কমে গেছে, আর তাওরাত ইনজিল কিতাবের অনুসারী পৃথিবীতে মানুষ কমে গেছে। আর শুধু কমে নাই, বরঞ্চ ইনজিল কিতাবকে এমন ভাবে তারা বিকৃতি সাধন করেছে, ঈসা আলাইহিস সালামের ইসলাম আনিত ধর্মকে এমন ভাবে তারা অমান্য করেছে, ধর্ম থেকে এত দূরে 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 সরে গেছে যে সারা জগৎকে জাহালতে একেবারে গ্রাস করে নিয়েছে, যার ফলশ্রুতিতে পুরো পৃথিবীটাকে তখন আইয়ামে জাহিলিয়ত বলা হতো। সেই জাহিলিয়তকে দূর করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আমি আপনাকে যে অঙ্কটা বলতে চাই সেই অঙ্কটা হলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের 570 খ্রিস্টাব্দ পরে আমাদের নবীজি সাল্লাল্লাহু 570 বছর পরে আমাদের নবীজি দুনিয়াতে আগমন করলেন। ঈসা আলাইহিস সালামের আনিত ধর্ম পৃথিবীতে পালন বন্ধ হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত ইনজিল কিতাবকে মানুষ পালন করা ছেড়ে দিল। এজন্যই তো আল্লাহ কোরআন নাজিল করলেন, এজন্যই তো আমাদের নবীজিকে দুনিয়াতে প্রেরণ করলেন। বলেন, ঈসা আলাইহিস সালামের ধর্ম সর্বোচ্চ পৃথিবীতে 600 বছর ছিল, আর আমাদের নবীজির আনিত নবুয়ত প্রাপ্তির পরে এই ধর্ম 1460 বছর পৃথিবীতে বেঁচে আছে। আপনারা কি অঙ্ক বুঝতেছেন? ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব কার্যকর ছিল পৃথিবীতে কতশো বছর? 600। আর আমাদের নবীজির উপর নাজিলকৃত কিতাব পৃথিবীতে পালিত হচ্ছে আমি পর্যন্ত কতশো বছর? সামনে কত বছর পালিত হবে আমি জানি না, কিন্তু আমি পর্যন্ত হিসাব মিলায় দেখলাম 1460 বছর পৃথিবীতে মানুষ পালন করছে। এবার আপনারা বলেন, আমাদের নবীজির উপরে নাজিলকৃত কিতাব কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। কিন্তু বলেন তো, বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে এটা পালিত হচ্ছে কিনা? বলেন, পালিত হচ্ছে কিনা? আমেরিকার নিউ ইয়র্কে পালিত হচ্ছে কিনা? ওই জাপানের টোকিওতে পালিত হচ্ছে কিনা? চায়নার কুমিং এ পালিত হচ্ছে কিনা? সেই পৃথিবীর আনাচে কানাচে আমাদের নবীজির উপর নাজিলকৃত কিতাব পালিত হচ্ছে। একটুও বিকৃতি সাধন হয় নাই, বিকৃত সাধন করতে কেউ পারে নাই। যেভাবে কোরআন নাজিল হয়েছে সেভাবে অবিকল বাকি আছে, যেভাবে কোরআনের বিধানগুলো নাজিল হয়েছে সেভাবে কোরআনের বিধানগুলো বিদ্যমান আছে। ও মুসলমান, আমার প্রশ্ন হলো, ঈসা আলাইহিস সালামের ধর্ম দুনিয়াতে বিদ্যমান রইল না 600 বছর, নবীজির ধর্ম 1460 বছর বিদ্যমান রইল কিভাবে? নবীজির উপর নাজিলকৃত কিতাব কোরআন এই অক্ষত দুনিয়াতে বেঁচে রইল কিভাবে? নবীজির উপর নাজিলকৃত এই ইসলাম সারা দুনিয়া ব্যাপী 1400-1450 বছর এই দুনিয়াতে এটা পালিত হচ্ছে কিভাবে? কি কারণে? কি সেই শক্তি যে শক্তির বলে এখনো ইসলাম টিকে আছে? সবাই বলেন, সেই শক্তি হলো আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণ। বলেন তো, ইসলাম দুনিয়াতে আছে কিসের শক্তিতে? আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, আমি কোরআন নাজিল করেছি, আমি নিজেই কোরআন হেফাজত করব। এবার বলেন তো, কোরআনকে নিয়ন্ত্রণ করছেন, হেফাজত করছেন, সংরক্ষণ করছেন কে? আল্লাহ। নাজিল করেছেন কে? আল্লাহ। হেফাজত করছেন কে? তাফসীরে মারিফুল কোরআনে সূরা হিজরের এই আয়াতের তাহাতে উলামায়ে কেরাম দেখে নিয়েন, ছাত্র ভাইয়েরা মুতালা করে নেবেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের তাহাতে একটা ঘটনা এনেছেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় উলামায়ে কেরামের বৈঠক হতো, মজমা হতো। উলামায়ে কেরামের মজমার মধ্যে একজন ইহুদি লোক আসা যাওয়া করতেন। সেই লোকটা ইহুদি পরিচয় ধারণ করে আসতেন। দীর্ঘদিন পর্যন্ত তিনি অনুপস্থিত ছিলেন। অনেকদিন পরে তিনি আসলেন। বাদশাহ হারুন তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি না ইহুদি, দীর্ঘদিন এখানে আসতেন, মাঝখানে অনেকদিন আসেন নাই, আজকে আবার আসলেন, কিন্তু আপনার বেশভূষা পরিবর্তন, আপনার চেহারা সুরত পরিবর্তন। আপনি ছিলেন ইহুদি, এখন হয়ে গেলেন মুসলমান, কেন হলেন? কোথায় ছিলেন? কথা কি বুঝতেছেন? ছিল কি ইহুদি, হলেন কি? ছিলেন, মাঝখানে ছিলেন না, আজকে মুসলমান হইয়া বেশভূষা নিয়ে আসলেন। বাদশাহ হারুনের এই প্রশ্নের জবাবে ওই ইহুদি বলেন, বাদশাহ, আমি লেখালেখি করতাম, আমি কোরআনের কপি করতাম, আমি তাওরাত কিতাবের কপি করতাম, আমি ইনজিল কিতাবের কপি করতাম। এইসব কিতাবগুলো লিখে আমি মার্কেটে বিক্রি করতাম।
যখন কোরআনের এই আয়াত আমি লিখতে লাগলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনের হেফাজত করব। এই আয়াত যখন আমি লিখতে লাগলাম, আমার মনে খটকা তৈরি হলো। আমি কি করলাম? কোরআনের মধ্যে রদবদল করলাম। সূরা নাসের আয়াত সূরা ফালাকে লাগায় দিলাম, সূরা বাকারার আয়াত সূরা আলে ইমরানে লাগায় দিলাম, সামনের আয়াত পেছনে কইরা দিলাম, পিছনের আয়াত সামনে দিয়ে দিলাম, এক এক পৃষ্ঠার আয়াত অন্য পৃষ্ঠায় লাগিয়ে দিলাম। এইভাবে আমি কোরআনের বেশ কয়েকটা কপি করলাম, আর ওই কপিগুলো অনেক সুন্দর করে সজ্জিত করে আমি মার্কেটে আনলাম। ইনজিল কিতাব যারা ক্রয় করেন তাদের কিতাবের মধ্যেও পরিবর্তন করলাম, তাওরাত কিতাবের মধ্যেও পরিবর্তন করলাম। মার্কেটে আনার পরে ইনজিলওয়ালারা ইনজিল কিনে নিয়ে গেল সুন্দর, তাওরাতওয়ালারা তাওরাত কিনে নিয়ে গেল সুন্দর। কিন্তু গ্রাম্য মুসলমান একজন আসলো, কোরআন শরীফ আমার থেকে কিনবে, সে হাতে নিল, পৃষ্ঠা উল্টালো, উল্টাইয়া দেখে আয়াতে গরমিল। এরপরে ওই মিয়া কি কোরআন শরীফ বানাইছো? এই আয়াত তো সূরা বাকারার আলে ইমরানে ঢুকাইছো কেন? কথা কি বুঝতেছেন? গ্রাম্য মুসলমান পৃষ্ঠাটা খুলে দেখে, কিরে সূরা নিসার আয়াত সূরা মায়েদার মধ্যে লেগে রইছে। এই মিয়া এখানকার আয়াত একটা নাই কে, এটা গেল কই? ওই মিয়া আয়াত এটার মাঝখানে আরেকটা আয়াত অন্য সূরা থেকে ঢুকাইছো, ঘটনা কি? এই কথা বইলা সে আমার কোরআন শরীফ আমারে ফিরে দিয়ে কই, মিয়া সুন্দর করে কোরআন শরীফ বানায় আনবা, তাইলে কিনবো, নাহলে নিতাম না। ও বাদশা জাহাপানাম, এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমার স্পষ্ট বুঝে আসছে আল্লাহ যে নাজিল করেছেন, আল্লাহ যে হেফাজত করবেন। ইনজিল মার্কেটে চলে, তাওরাত মার্কেটে চলে, এলোমেলো আয়াত, ইনজিল চলে, কোরআন চলে না। এটার দ্বারা প্রভাবিত হয়ে আমি আয়াতে বিশ্বাস করে কোরআনে ঈমান এনেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এবার আপনারা বলেন 1460 বছর থেকে ইসলাম পৃথিবীতে বেঁচে রইল কিভাবে? বলেন আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে। বলেন আল্লাহর কুদরতি নিয়ন্ত্রণে। কিন্তু কুদরতি নিয়ন্ত্রণ আর কুদরতি নিয়ন্ত্রণটা ব্যবহার করার জায়গা, দুটো বিষয় খুব খেয়াল করেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে ছাত্র ভাইয়েরা যারা আছেন, মাদ্রাসায় পড়ুয়া আলেম ওলামা যারা আছেন, আমি আপনার কাছে সবক শোনাচ্ছি। ইন্না নুনে তাকিদ, আবার ইন্নাকে নার এর জমর জমিরের সাথে আল্লাহ ব্যবহার করেছেন। ইন্না আই ইন্না না, এখানে শব্দ ছিল ইন্না না, ইন্না এবং না, ইন্না। এরপরে আবার নাহনু জমির দ্বিতীয়বার আবার আনছেন, জমিরে জমা মুযাক্কারের জমির আবার আনছেন। এরপরে আবার নাযালনা ফেল, আজীব বিষয়, নুনে তাকিদ দিয়ে আল্লাহ তাকিদ দিলেন, এরপরে আবার জমির একবার আনলেন, আবার আনলেন, এরপরে ফেল ব্যবহার করলেন। উলামায়ে কেরাম জানেন জুমলায়ে ফাইলিয়ার চেয়ে জুমলায়ে ইসমিয়ার শক্তি বেশি, এজন্য আল্লাহ তাআলা জুমলায়ে ফাইলিয়াকে জুমলায়ে ইসমিয়া বানালেন। নাহনু, এরপরে নাযালনা, এরপরে আল্লাহ তাআলা বলেন আয-যিকরা। তাহলে ইন্নার মধ্যে এক তাকিদ, না দ্বিতীয় তাকিদ, নাহনু তৃতীয় তাকিদ, জুমলা ইসমিয়া চতুর্থ তাকিদ। আল্লাহ তাআলা বলেন আমি 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 ওই কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না, আবার আল্লাহ তাকিদ দিয়া বলেন লা, আবার তাকিদ দিলেন। হাফিজুন, বহুবচনের সিগা আনলেন, আবারও তাকিদ দিয়া বলেন আমি আমার কুদরতি হাতে হেফাজত করব। নাযিল করলেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দে আমি হুজুরের কাছে তিরমিজি শরীফ প্রথম খণ্ড এবং তাহাবি শরীফ পড়েছি। আর আমাদের পরবর্তীতে হুজুর দারুল উলুম দেওবন্দে বুখারী শরীফও পড়িয়েছেন, সদরুল মুদাররিসিন ছিলেন। তিনি আমাদেরকে বললেন যে আল্লাহ তাআলা এখানে লাহাফিজুন, হাফিজ এর বহুবচন শব্দ ব্যবহার করলেন কেন? নাহনু নাযালনা, নাযালনার মধ্যে আল্লাহ তাআলা মাজির সিগা ব্যবহার করলেন। আর লানাহফাজু, অথবা আল্লাহ তাআলা এখানে লাহাফিজুনের জায়গায় মুজারের সিগা ব্যবহার না করে ইসমে ফাইল বমানা মুজারে, ইসমে ফাইল বমানা মুস্তাকবিল কেন আল্লাহ তাআলা এটা আনলেন? এক জায়গায় কি বলে ফেলে মাজি ব্যবহার করলেন, আরেক জায়গায় ফেলে মুজারে ব্যবহার না করে ইসমে ফাইল বমানা মুস্তাকবিল কেন আনলেন? মুফতি সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন লাহাফিজুনের মধ্যে জমা এবং বহুবচনের শব্দ আনার অর্থ হলো আল্লাহ তাআলা এই কথার দিকে ইঙ্গিত করছেন যে আমি কোরআন নাযিল করেছি আর দুনিয়ার হাফিজদের মাধ্যমেই আমি কোরআনের হেফাজত করব। কথা কি বুঝতেছেন?
কোরআনের হেফাজত করবেন কে? কাদের মাধ্যমে? আচ্ছা আপনারা বলেন তো, আমাদের নবীজির দুনিয়াতে আগমনের কিছুদিন আগে নবীজির দাদা যখন মক্কার লিডার, তখন ওই ইয়ামান দেশের এক বাদশা ছিল আব্রাহা। এই বাদশা দেখলো যে পৃথিবীর বুকে একটা ঘর আছে, এটা মক্কায়। সারা দুনিয়ার মানুষেরা হেঁটে হেঁটে আসে, ঘোড়ায় করে আসে, উটে করে আসে, এসে এই ঘরটাকে তাওয়াফ করে, শ্রদ্ধা করে, সম্মান করে। তো বেটার মনে লাগছে, মানে ঈর্ষা হয়েছে, আগ্রহ দেখছে, মক্কার এক ঘরের মধ্যে মানুষ তাওয়াফ করে, আমার দেশে আমি একটা ঘর বানাবো যেটার মধ্যে মানুষ তাওয়াফ করবে। তো হ্যাঁ, ইয়ামান একটা ঘর বানাইছে, ঘর বানাইয়া মানুষরা কইছে তোমরা সবাই মক্কার ঘরের মতো এটারও তাওয়াফ করবা। তো এই বলেন তো, একসাথে দুইটা তাওয়াফ হইলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, সমান সমান ক্ষমতার দুটো হয়ে গেলে দুটোটাই ধ্বংস হয়। আমার আল্লাহ তাআলারটা তো কুদরতি, ওটা তো বানানো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন এক প্রসঙ্গে, কোন এক কারণে আগুনের একটা লুয়া ওই ঘরের মধ্যে লেগে পুরা ঘরটা জ্বলে গেছে। আব্রাহা কয় আমার ঘর জ্বলে গেছে, মক্কার ঘর রাখতে দেবো না, থাকতে দেবো না। এবার হাতি বাহিনী নিয়ে মক্কার ঘর ভাঙতে আসে। ইতিহাস আপনারা জানেন, ইতিহাসের পুরো সূত্রপাত আলোচনা করলে অনেক লম্বা হবে, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। হের লগে মক্কা আবার শত্রুতা কোন জায়গায়? এ ভাই, আপনার সাথে আমার শত্রুতা আছে কোনো? তাহলে শত্রুতা তৈরি হওয়ার কোনো ইস্যু তো লাগবে। তাহলে আব্রাহা বাদশাহ কাবা ভাঙতে আসবে কেন? শত্রুতা কোন জায়গায়? শত্রুতা হলো আমারটা কেন চলে গেল, মক্কারটাও থাকতে দিব না, এটাই হলো শত্রুতা। সে বানাইছে আমারটা মানুষ তাওয়াফ করবে, যেহেতু আমারটা নাই মক্কারটাও থাকতে দিব না, দুনিয়াতে এই ঘর থাকবে না। আসলো। এবার আপনারা বলেন মক্কার লিডার কে?